চলে এসেছি আজকে আরেকটা বই রিভিউ করতে, অর্থাৎ আরেকটা বই নিয়ে আলোচনা করতে। ইতিহাস মেজর এবং ইতিহাস মাইনর। আমি আগের দিন বাংলা নিয়ে কিন্তু তোমাদের করে দিয়েছি রিভিউ। যদি তোমাদের কোনো বন্ধুর বাংলা নিয়ে থাকে, অর্থাৎ বাংলা সাবজেক্টটা মেজরে নিয়ে থাকে, আমি 3খানা বই কিন্তু রিভিউ করে দিয়েছি বাংলা নিয়ে। যাদের যাদের বাংলা রয়েছে তাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবে। ভিডিওটা পাবে কোথায়? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাচ্ছ। আমি ওখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ ওই ভিডিওটা তোমাদের বন্ধু যারা বাংলা নিয়ে পড়ছে তাদেরকে রেফার করে দিও। ওকে, তো চলো আজকে ঠিক সেম ভাবে তোমাদের চলে এসেছি 4th সেমিস্টারে আদর্শ শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাস মেজর আর মাইনর বই নিয়ে পুরোপুরি সম্পূর্ণ একদম চুলচেরা বিশ্লেষণ করতে। চুলচেরা বিশ্লেষণ মানে হচ্ছে আমি তোমাদের সামনে বইটা পড়বো, বইয়ের লাইনগুলো পড়বো এবং তোমাদের বলে দেবো যে এই বইটা বেটার কিনা। ওকে, আর অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি লেখক বহু থাকতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো বইয়ের মধ্যে যদি খুঁজে পেয়ে যাও যাবে সেই লেখকটাই বেস্ট। তো চলো আজকে আলোচনা শুরু করছি মেজর ইতিহাস আর মাইনর ইতিহাস। তোমাদের জন্য কোন লেখকের বইটা বেস্ট হবে এবং সেখান থেকে তোমরা কতটা কোশ্চেন্স কমন পেতে পারো। হ্যাঁ, তবে কোশ্চেন্স এর পরিমাণ অনেক রয়েছে, তার জন্য নয়। আমরা যখন সাজেশনস দেবো বা আমি যখন সাজেশনস দেবো চেষ্টা করবে সেই বই থেকে, আশা করছি তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তবে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের আজকে যে বইটা রিভিউ করব তোমরা জেনে নাও 4th সেমিস্টারের এবার এই প্ল্যাটফর্মে প্রত্যেক সাবজেক্টের মেজর আর মাইনর বই রিভিউ করতে চলেছি। প্রত্যেক সাবজেক্টের মেজর মাইনর বই রিভিউ করতে চলেছি। আর আজকে শুধু কিন্তু বই রিভিউ করব না, আজকে তোমাদের এই প্ল্যাটফর্মে বইটার দাম কত, তুমি কোথায় পেতে পারো এবং বইটা অবশ্যই তোমার জন্য ভালো হবে কিনা আমি বলে দিচ্ছি। চলো শুরু করছি মেজর মাইনর ইতিহাস নিয়ে বই রিভিউ। কোনো রকম স্পন্সর ভিডিও নয়, তোমাদের জন্য আমি জাস্ট এই রিভিউটা করে দিচ্ছি। ভালো করে দেখে নাও, আমি ওপেনলি তোমাদের সামনে লাইনগুলো পড়ে পড়ে তুলে ধরবো, দেখে নেবে, তোমাদের আশা করছি সহজ লাগবে। চলো মেজর ইতিহাস দিয়ে আগে মেজরটা তোমাদের বলে দিই। হ্যাঁ, মেজর ইতিহাসের লেখক কিন্তু রয়েছে, অবশ্যই লেখক রয়েছে, বহু লেখক রয়েছে। আমি তোমাদের দুটো লেখকের আগে কথা বলছি, ভালো করে শুনবে কিন্তু। দুটো লেখকের কথা বলছি, এক হচ্ছে অনির্বাণ দত্ত, সুদেষ্ণা দত্ত। ওকে, আর একটা লেখকের আছে কিন্তু প্রদীপ কুমার মণ্ডল। এই যে বইটা আছে ভালো করে শুনে কিন্তু, একটা হচ্ছে অনির্বাণ দত্ত সুদেষ্ণা দত্ত মিলে বানিয়েছে, আর একটা হচ্ছে প্রদীপ কুমার মণ্ডল, অনির্বাণ দত্ত আর সুদেষ্ণা দত্ত। এই তিনজন লেখক বা লেখিকা মিলে কিন্তু আর একটা বই বানিয়েছে। তিনজন মিলে যেটা বানিয়েছে সেটা মেজর, সেখানে বড় ছোট সব পেয়ে যাচ্ছ। কিন্তু ইতিহাস কিনতে গিয়ে অনেক স্টুডেন্ট একটা বই ভুল করে কিনে নিয়েছে, সেটা হচ্ছে অনির্বাণ দত্ত আর সুদেষ্ণা দত্তের শুধু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। অর্থাৎ যখনই মার্কেটে বই আসছে, বই কেনার তাড়াহুড়োতে না সেই বইটাকেও কিনে নিচ্ছে। তোমরা যখন আরেকটা বই লেখকে বলে দিচ্ছি দেখাবো, সেই বইতেই শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে সেই বইটা কেনাটা কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টসের। কিন্তু সেটাও আমি খরচা করে কিনে নিয়েছি যাতে তোমাদের দেখাতে পারি যে এই বইটা কিনবে না, যদি কিনে থাকো তাহলে ব্যাক করে দাও। ওকে, যদি ব্যাক নিয়ে নেয় জানি না কি করবে। তো চলো শুরু করছি। তোমাদের জন্য প্রথম দেখিয়ে দিচ্ছি যে বইটা ভুল করে কেনা হয়ে যাচ্ছে সেই বইটা। দেখো এই হচ্ছে বইটা, কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এই হচ্ছে বইটা। ওকে, এই হচ্ছে বইটা কিন্তু আমি নিয়েছি। প্রাইস ট্যাগ কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ যে আমি কিনেছি, একদম এখানে দেখতে পাচ্ছ। কোনো রকম স্পন্সর নয় যে কেউ দিয়ে দিল রিভিউ করার জন্য, আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা বই আছে, বইটা ভালো করে দেখে নাও। এই বইটা লেখকটা হচ্ছে তোমাদের অনির্বাণ দত্ত সুদেষ্ণা দত্ত। তাড়াহুড়োতে অনেক স্টুডেন্ট এই বইটা নিয়ে নেবে বা হয়তো জানে যে এটা শর্ট কোশ্চেন, চলো নিয়ে নি, কিন্তু অ্যাকচুয়ালি এটা নেওয়ার পর কিছুটা হয়তো তোমার মনে হবে যে বেকার নেওয়া হয়েছে। কারণ শুধু শর্ট কোশ্চেন্স এর জন্য এত মোটা একটা বই, শুধু শর্ট কোশ্চেন্স এর জন্য কিন্তু নেওয়াটা কোথাও থেকে বুদ্ধিমত্তার কাজ বলে আমার মনে হয় না। তাই এই কোশ্চেন্স বা শুধু কোশ্চেন্স এর যে বইটা উইথ অ্যান্সার, এটা নেওয়ার প্রয়োজন কিন্তু নেই। নিচ্ছ কোন বইটা বলে দিচ্ছি এবং তার ভাষাগুলো তোমাদের বলে দিচ্ছি। নিচ্ছ কোন বইটা, দেখো এই হচ্ছে ওই লেখকটাই যার সঙ্গে প্রদীপ কুমার মণ্ডল অ্যাড হয়ে কিন্তু এই বইটা তোমাদের বেরিয়েছে। এই একটা বই বেরিয়েছে। ওকে, ভালো করে শুনবে, আরো আছে এবং সেই বইগুলো তোমাদের কিন্তু ধীরে ধীরে দেখাতে আমি শুরু করব। আগে এই বইটা দেখে নাও এবং এই বইটাই কেন দেখাচ্ছি। বইটার থিকনেসটা দেখো এরকম, এই হচ্ছে বইটার থিকনেস, অর্থাৎ মোটাপা। তোমাদের বই কিনতে গেলে কিন্তু থিকনেসটা দেখতে হয়। তারপরে যাচ্ছে ভাষা, তারপরে যাচ্ছে দাম। লেখকটা কি বললাম, প্রদীপ কুমার মণ্ডল, অনির্বাণ দত্ত, সুদেষ্ণা দত্ত। এই হচ্ছে বইটা। ওকে, বইটা কিন্তু ফ্রন্ট পেজটা এরকম থাকছে, তারপরে দেখো এরকম থাকছে। ওকে, এরকম কিন্তু বইটা কিন্তু দেখে নাও হয়ে গেল এরকম। এবার তোমাদের বলে দিচ্ছি এই বইটার ভাষাগুলো কেমন কি আছে। দেখো ভাষাগুলো
সহজ সরল, কিন্তু ভাষাগুলো সত্যি সহজ সরল আছে, মানে আমি আমার সহজ লাগছে বলে তোমাদের এরকম নয়, ভাষাগুলো সহজই আছে। আমি পুরো তোমাদের বলে দিচ্ছি। ধরো কিরকম বলবো, যে প্রাচীন ভারতে মৌর্য এবং কুষাণ রাজাদের আনুকূল্যে বৌদ্ধ ধর্ম শুধুমাত্র ভারতের ভেতরে নয়, দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল। মানে ভাষাগুলো বুঝতে পারছো, ভারতের ভেতরে নয়, ভেতরটাকে তো অভ্যন্তর বলা যেত, ভেতরে লেখা আছে, তার মানে কি ভাষাটা সহজ করা হয়েছে, অভ্যন্তরকে ভেতর করা হয়েছে, সহজ করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো লেখা আছে যে কোনো, যে হরিভদ্র ছিলেন সেই যুগের একজন শ্রেষ্ঠ জৈন লেখক। তার মানে কি, এটা অ্যাকচুয়ালি আমাদের মতন করে লেখা হয়েছে, চেষ্টা করা হয়েছে যে স্টুডেন্টসদের যেন একটুখানি আনুকূল্য হয়, প্রতিকূল না হয়, ভাষাগুলো একটু সহজ সরল করে আমাদের মতন করা হয়েছে। আমি চলে যে কোনো পাতা উল্টে দিলাম, যে কোনো পাতা উল্টে দিয়ে 2 মার্কসে চলে এসেছি। তো বলছে 2 মার্কসে ধরো যে কোনো একটা কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি, কিরকম দেওয়া যাবে। হ্যাঁ, ধরো চূর্ণি কি, কোশ্চেনটা বলছে চূর্ণি ছিল সোনার উপর ছোট ছোট খণ্ড, বিনিময়ের মাধ্যম হিসেবে এই চূর্ণিকেই ব্যবহার করা হতো। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে বইয়ের লেখাগুলো, দেখো সব পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিও লম্বা হয়ে যাবে, আমি তোমাদের বলে দিচ্ছি। যখন তোমরা বই কিনতে যাবে না, তোমার বইয়ের প্রথমটা দেখবে বইটা কতটা মোটা, মোটা মানে ডিটেলস দেওয়া থাকবে, ডিটেলস মানে সেখানে কিন্তু একটু ভাষাটা কঠিন থাকবে। 2 নম্বর তোমরা দেখবে সেখানকার ভাষাটা, তো এই বইটার থিকনেসটা অতটা নেই, এমনকি তোমাদের যে শর্ট কোশ্চেন তার থেকে একটু মোটা, তাহলে শুধু শর্ট কোশ্চেন জন্য এত কেনার দরকার কি আছে, এখানেই তো আছে। তো এখানে পেয়ে যাচ্ছ, প্লাস তোমরা কিন্তু এর ভাষাও সহজ রয়েছে, এবং বইটার লেখক, বইটার ফ্রন্ট পেজের ছবি তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের এই বইটা তোমাদের জন্য বেস্ট হবে। আরো লেখক রয়েছে, কিন্তু সেখানে বইয়ের থিকনেস বলো বা তোমাদের ভাষা বলো একটু কঠিন রয়েছে, মার্জিত করে কঠিন ভাষাকে বাদ দিয়ে এই বইটা করা হয়েছে। তাহলে বইয়ের লেখক তোমাদের বলে দিলাম, প্রদীপ কুমার মন্ডল, অনির্বাণ দত্ত, সুদেষ্ণা দত্ত। বইটা কিন্তু ভালো করেছে। আরো যে লেখকগুলো থাকতে পারে সেগুলো বা আছে যেগুলো, সেগুলো কিন্তু খারাপ নয়, কিন্তু আমি তোমাদের জন্য সেই বইটা রেফার করব যে বইটার প্রাইসটা একটুখানি রেটের মধ্যে থাকবে, লেখাটাও একটু সহজ হবে। আমি তোমাদের বলে দিচ্ছি রেট কত হবে, ওকে, রেটটা শুনে নাও। এই যে বইটার দাম আছে 440 দাম আছে, তো তোমাদের ধরে নাও যে রেটটা থাকবে তার একটু অর্ধেক করে নিয়ে অর্ধেকের একটু বেশি করবে। ধরো তোমাদের 440 আছে, তাহলে হিসাব মধ্যে 220 হচ্ছে, ওই 240, 250, 250 ওরকম কিন্তু এই বইটার মার্কেট হবে বা বইটার প্রাইস হবে, অর্থাৎ যেমন দোকান তেমন প্রাইস হবে, সব দোকানে একই দাম হয় না। কিন্তু এই বইটার দাম তোমাদের 250 টাকার মধ্যে বইটা পেয়ে যাচ্ছ। বইটা কিন্তু খারাপ নয়, যথেষ্ট ভালো, চোখ বন্ধ করে নিতে পারো এবং তোমরা পড়া শুরু করো। মেজর এর রিভিউটা হয়ে গেল, মেজর সাবজেক্ট মেজর বই লেখকটা তোমাদের বলে দিলাম, প্রাইস তোমাদের বলে দিলাম। এবার যাচ্ছি মাইনরটা নিয়ে। ওকে, মাইনর বইটার থিকনেসটাকে দেখে নাও, খুব একটা থিকনেস কিন্তু নেই। ওকে, মাইনর বই কিন্তু খুব একটা থিকনেস নেই। বইটা কিন্তু ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, তাই তোমাদের সামনে তুলে ধরছি। মাইনর সাবজেক্টে কিন্তু খুব একটা ভ্যারাইটিস লেখকের বই তোমরা পাবে না। যে বইটা আপাতত রয়েছে সেই বইটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমি তোমাদের প্রাইস বলে দিচ্ছি, আমি যেখানে থাকছি সেই হিসেবে সেখানকার দোকানগুলোর নাম বলে দিচ্ছি, সেখানে তোমরা পেয়ে যেতে পারছো, অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, এবারে প্রাইস বলে দিচ্ছি, তবে সব থেকে বড় কথা হচ্ছে লেখক হচ্ছে তোমাদের কিন্তু অনির্বাণ দত্ত, সুদেষ্ণা দত্ত, অর্থাৎ তোমাদের যে মেজর বানিয়েছে যে লেখকরা বা লেখিকারা, সেই মাননীয় লেখক লেখিকারা কিন্তু এই বইটা বানিয়েছে। লেখকটা ফ্রন্ট পেজটা দেখে নাও, এই বইটা চোখ বন্ধ করে নিতে পারো। মাইনর সাবজেক্টের জন্য তোমাদের কিন্তু অবশ্যই বইটা খুব সুন্দর, কোনো খারাপই কিছু নেই। বইটার ভাষা এবং প্রাইস বলে দিচ্ছি। প্রথমে ভাষা বলে দিচ্ছি, ভাষা কিন্তু খুব একটা টাফ নেই, মানে যেহেতু লেখক একই রয়েছে তাই পড়ে দেখানোর দরকার নেই, ভাষা কিন্তু সে সেমই থাকবে। যেমন মেজরটা বলে দিলাম, যারা যারা মাইনর দেখছে ভিডিওটা, ওই যে মেজরটা যেমন ভাষা লেখা আছে, সহজ সরল ভাষায় আছে, তেমন কিন্তু এটা করা হচ্ছে। কোথাও কোথাও কঠিন থাকবে, সেটা একটু মার্জনা করে নেবে, কিন্তু ওভারঅল দেখতে গেলে যে হ্যাঁ ঠিকই আছে, খুব একটা টাফ নেই। ধরো কিরকম বলবো, হ্যাঁ, বলছে খলজি বিপ্লব বলতে কি বোঝো, দেখা যাক এর ভাষাটা কি করেছে। বলছে দিল্লির এলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান হচ্ছে কায়কোবাদের সময়ে অতুর্কি অভিযাত্রা, ক্ষমতা দখলের জন্য এরা আপ্রাণ চেষ্টা করে। আর এই সময় পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যার থেকে বলা যায় যে তুর্কি দল দ্বারা ফিরোজকে হত্যার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। খিলজিরা অসুস্থ কায়কোবাদকে যমুনার জলে ফেলে দেয় এবং শিশুপুত্র কায়ুমার্সকে প্রাসাদ থেকে লোপাট করে দিল্লির বাইরে নিয়ে চলে যায়। তাহলে বোঝা গেল যে ঠিক আমাদের মতনই কিন্তু লেখাটা লেখা হয়েছে। লেখক কিন্তু অর্থাৎ লেখার ভাষাটাকে খুব নজর দিয়েছে, লেখার ভাষাটা খুব খেয়াল রেখেছে। ফ্রন্ট পেজ দেখিয়ে দিচ্ছি, লেখার ভাষা ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বইটা, তোমাদের সিলেবাস খুব সুন্দর করে এখানে করে দেওয়া আছে।
ওকে, দেখিয়ে দিয়েছে। বইটার প্রাইস বলে দিচ্ছি। বইটার প্রাইস হচ্ছে তোমাদের ধরে নাও 160, তাহলে 160 যদি তোমাদের প্রাইস হয়, ধরে নাও 140, ধরে নাও ওই কত হবে, 90 টাকা এরকম ধরো বইটার দাম হতে পারে। 90 টাকা এরকম ধরে চলো, 90 100, তার বেশি যাবে না। তো এই হচ্ছে বইটার প্রাইস। এবার বলে দিচ্ছি, তোমরা যদি যারা যারা বর্ধমানের বাসিন্দা আর কি, বর্ধমানের নানান বই আছে, জ্ঞান ভারতী স্কুল লাইব্রেরি, গুরুরাজ পুস্তকালয়, অরবিন্দ পুস্তকালয়, একদম অ্যাভেলেবেল পাবে তোমরা এইসব দোকানে বইগুলো। ওকে, আমি কিন্তু কোনো বইয়ের দোকানের প্রচার করছি না, কোনো বইয়ের প্রচার করছি না। আমি এই চ্যানেলটায় এমন কিছু আনতে চলেছি যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে তোমরা এইভাবে বুঝিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, লাইন পড়ে তোমাদের জন্য শুনিয়ে দেওয়া। কারণ কি বলতো, বই কেনার আগে না আমাদের কি করতে হয়, আমরা কি করি, দোকানে গিয়ে লাইনগুলো পড়ি যে হ্যাঁ এই পাথরের লাইনটা পড়ি, তো এই কোশ্চেনটা দেখি তো বুঝতে পারছি কিনা, লাইনটা একটু কঠিন, হ্যাঁ এই শব্দগুলো কঠিন রয়েছে, এই বইটা নেওয়া যাবে না মনে হচ্ছে, নিয়ে লাভ নেই, এ পারবো না আমি, অন্য কোনো লেখক দেখি, আমরা এটা করি তো। আর একটা কি করি বলতো, যখন বই কিনতে যাই বইটা কতটা মোটা, আরে বাপ রে এত মোটা, এই লেখকটা এত মোটা, একই বই, এটা তো বেশ পাতলা পড়া আছে, দেখি আমাদের প্রথমে কিন্তু ওই দিকেই নজরটা যায়। আর মোটা দেখলেই না পড়তে ভয় লাগবে, কঠিন ভাষা বিস্তারিত ভাবে থাকবে, অত টাইম কোথায়। তো ওই জন্য তোমরা যেটা দোকানে গিয়ে করবে সেটা আমি তোমাদের জন্য এখানে বসে করে দিচ্ছি। লেখক বলে দিলাম, কোথায় পাবে, প্রাইস বলে দিলাম, ভাষা কেমন বলে দিলাম, আর কি চাই, শুধু কমেন্ট করবে নেক্সট কোন বিষয়টা রিভিউ চাইছো, আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব সেটা করার। কারণ এই প্ল্যাটফর্মে এমন কিছু পাবে যেটা আর কোনো প্ল্যাটফর্মে, একদম ঠিক ধরেছো। চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।